আসসালামু আলাইকুম। আহ, আজকের ভিডিওতে নিয়ে এসেছি কিভাবে একটা কিপ্যাড ফোনের চার্জিং পোর্ট সঠিক নিয়মে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। তো আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা হচ্ছে একটা গুরু মিউজিক ফোন। সেটার মডেল হচ্ছে B310E। তো এই ফোনটা চার্জিং পোর্ট পরিবর্তন করে দেখাবো কিভাবে সঠিক নিয়মে পোর্ট চেঞ্জ করতে হয় কোনো রকম সমস্যা ছাড়াই। আমরা দেখা যায় অনেক সময় একটা পিন চেঞ্জ করতে গিয়ে অনেকেই ডিসপ্লে খেয়ে ফেলি বা অন্য কোনো সমস্যা ক্রিয়েট করে ফেলি। তো কীভাবে সঠিক নিয়মে একটা চার্জিং পোর্ট চেঞ্জ করবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে ফোনটা করলাম এবং ডিসপ্লেটা সেফলি খুলে তারপর এখানে একটু ট্যাপ দিয়ে নিব যাতে ডিসপ্লেটা নড়াচড়া না করে। কারণ ডিসপ্লেটা যদি নড়াচড়া করে তাহলে ডিসপ্লে রেবনে আঘাত লাগতে পারে এবং রেবন ছিঁড়ে যেতে পারে। তো দেখতে পারলেন আমি এখানে একটা ট্যাপ দিয়ে তারপর এখানে রেখেছি। এখন আমি প্রথমে আমার চার্জিং পোর্টের উপরে একটু পেস্ট দিয়ে নিলাম। তারপর আমি নিচের দিকে দিয়ে হট গ্যান দিয়ে 300 মতো টেম্পারেচার রেখে হিট দিচ্ছি এবং টুজে দিয়ে চার্জিং পোর্টটা তুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন একটা সেটা ক্লিন করবো ভালোভাবে। যে চার্জিং পোর্ট বসানোর যে জায়গাটা সেখানে একটু ক্লিন করে নিতে হবে এবং আইসি পেস্ট দিয়ে সেটা সোল্ডারিং করতে হবে যাতে করে পরবর্তী চার্জিং পোর্ট লাগানোর জন্য বা বসানোর জন্য সুবিধা হয়। তো আমি সেখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন সোল্ডারিং করার পর তো এখানে একটু ময়লার মতো দেখা যাচ্ছে, তো সেটা আমি ক্লিন করে নেব। তো আমি আবার একটু পেস্ট নিলাম। পেস্ট নিয়ে আবারও আমি এখানে সোল্ডারিং করতেছি। তারপর এটা ভালোভাবে ক্লিন করে চার্জিং পোর্টটা একটু সোল্ডারিং করে তারপর এখানে বসিয়ে দেব। তো এখানে একটু পরিষ্কার করবো, সেটা পরিষ্কার করার পর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটুকু ক্লিন আর স্পষ্ট দেখা যায়। তো দেখতে পারতেছেন লাইনগুলো একবারে বেসে উঠছে এরকম। তো সেখানে একটু পেস্ট দিব, পেস্ট দিয়ে তারপর চার্জিং পোর্টটা সোল্ডারিং করে এখানে বসিয়ে দেব। আপনি যদি এই নিয়মে চার্জিং পোর্ট চেঞ্জ করেন তাহলে আপনার সোল্ডারিং আয়রন ছাড়াই, যেমন তাতাল ছাড়াই আপনি চার্জিং পোর্ট চেঞ্জ করতে পারবেন এবং খুব সঠিকভাবে চার্জিং পোর্টটা বসানো হবে। চার্জিং পোর্ট কেবল লাগানোর পরে খুব একুরেট এবং শক্তভাবে লাগবে। আর অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই শুধু তাতাল দিয়ে চার্জিং পোর্ট লাগাই তারপর নড়ে যায় বা কয়েকদিন পরই ভেঙে যায়, খুলে যায়, এরকম হয়। তো যদি এই নিয়মে চার্জিং পোর্ট লাগান তাহলে কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে দিয়ে হিট দিচ্ছি এবং চার্জিং পোর্টটা সঠিক জায়গায় বসানোর চেষ্টা করতেছি। তো অলরেডি আমার চার্জিং পোর্টটা বসে গেছে এবং আমি একটু চার্জিং পোর্টটা নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি চার্জিং পোর্টের পিছনে একটু সোল্ডারিং করতে হবে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টটা খুব সুন্দরভাবে বসে গেছে এবং চার্জিং পোর্টের পিছনে আমি একটু সোল্ডারিং করে নিলাম। তো নেওয়ার পর প্রত্যেকটা লাইন আলাদা আলাদা এবং নিখুঁতভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ফোনটা ডিসপ্লে ট্যাপটা খুলে আগের মতো ফিটিং দিয়ে দেখাবো যে ফোনে চার্জ নেয় কিনা।
তো চার্জিং পোর্ট লাগানোর ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে আপনার ডিসপ্লেটা নাড়াচাড়া করতে হয়, কারণ একটু ব্যতিক্রম হলে ডিসপ্লে সমস্যা হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি যে ট্যাপটা দিয়েছিলাম সেটা খুলতেছি, এবং খোলার পরে আস্তে আস্তে করে ফোনটা ফিটিং দেব। দেওয়ার পর আপনাদের দেখাবো যে ফোন সঠিকভাবে চার্জ নেয় কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো আমি প্রথমে সামনের পার্টের মধ্যে মাদারবোর্ডটা বসিয়ে নিলাম। সঠিকভাবে এখানে বসানোর পর আমি ব্যাক পার্টটা লাগাবো। তো গুরু মিউজিক ফোনে প্রথমে এভাবেই বসাতে হয়। যদি আপনি প্রথমে বডিতে বসান তাহলে পরে উপরের সাইডটা বসাতে পারবেন না। তো আমি প্রথমে উপরে ব্যাক পার্টটা পরে লাগালাম এবং সামনের পার্টটা আগে লাগালাম। এখন আমি ফোনটা অন দিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে ঠিক আছে এবং ফোনটা অন হচ্ছে। তো আমি এখন চার্জে লাগাবো, লাগানোর পর দেখাবো যে চার্জ নেই কিনা। তো দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে এবং সঠিকভাবে চার্জ হচ্ছে। তো যারা আমার পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।